আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দর্শক, আমি অনেক দিন ভিডিও আপলোড করতে পারি না, আমি অসুস্থ ছিলাম এই জন্য। দর্শক, এটা হলো জিয়া। জিয়া আমার বোনের ছোট ছেলে। ওর আজকে বার্থডে, অনেক সুন্দর করে কেক খায়, আর কেক ওর অনেক পছন্দ। ও একটা ভাত মাটিতেও পড়লে সাথে সাথে উঠায় খায়। একটা অ্যাক্সিডেন্টে ও কথা বলে না। আপনি এরা সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থতা নেয়ামত দান করে। দর্শক, এটা আগের ভিডিও, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি আপনাদের একটা মজার একটা শাক রান্না করে দেখাবো, কলই শাক, যেটা আমার নানু রান্না করে আমাকে খাওয়াতো। আমি জীবনে হয়তো 2-3 বার রান্না করেছি। দর্শক, শাকটা আমি কেটে ভালো করে ধুয়ে আদা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পর দর্শক, আমি এটাকে একটা বাগার দিব শুকনা মরিচ আর রসুন দিয়ে। আমার শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি বাগার দিব। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে কিছু পরিমাণ তেল দিলাম, শুকনা মরিচ এবং রসুন। এটাকে হালকা বাদামি করে আমি শাকটা এখানে দিয়ে দিব। শাকটাকে দর্শক ভালোভাবে সিদ্ধ করে নেবেন। এই শাকটা একটু হজম হয় কম, সবার হজম হয় না, কিন্তু আমার খুব পছন্দ, খুবই পছন্দ। এই শাকটা যখনই খাই, আমার ছোটোবেলায় আমার নানির কথা মনে হয়ে যায়। মা খুব রান্না করতো, আমার মা। কিছুদিন আগে অবশ্য আমার ছোটো বোনও আমাকে রান্না করে খাইয়েছে, ওটাও খুব মজা ছিল। এই শাকে দর্শক পেঁয়াজ, তেল, রসুন বেশি বেশি দিতে হয়, তাহলে শাকটা একটু শক্ত তো আপনার সফট হয়ে যাবে। এটা মজার একটা শাক, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন ভাল লাগবে। কিন্তু দর্শক, এই শাকটা কাটতে অনেক কষ্ট, অনেক ছোট 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 পিনি পিনি করে কাটতে হয়। যারা এই শাকটা চিনেন বা খান তারা বুঝবেন যে কত ছোট করে কাটতে হয়। আমার শাকটা হয়ে গিয়েছে, এখন আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। খুব মজা হয়েছে। দর্শক, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।